ওরে কোফালটা জমিনে উঠতে গে হাসর থেকে উঠান গো, হাসর বানাইছি আপনার চোখের পানির জন্য নয়, হাসর বানাইছি বন্ধু আপনার সম্মান আপনার প্রেমের জন্য। ঠিক না বাবা? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, হাসর ময়দান কায়েম হইলে গো আল্লাহর কোরআন বলছে এক আত্মা আরেক আত্মার বিরোধী, এগুলো অন্য নয়, অপরাধ তোমার ঘরের লোক তোমার বিরোধী। আরে শুধু মনে রাখবি রে হাসর ময়দানে, এটার বুখারী বর্ণনায় পাইলাম ওই সময় ছেলেরা দৌড়াইয়া ধরবেন, এরে ছেলে রে তোরে হরাইতে যায় কষ্ট করলাম, হাজিগঞ্জে তোর টিউশনি চালাইতে গিয়া মাথার গাম পায়ে ফেললাম, ওরে তোর অগ্রণী ব্যাংকে সোনালী ব্যাংকে চাকরি দিছি রে বাবারে দেশ না রে, আজকে আমি একটা আমুলের জন্য আটকে গেছি, দিবিনি বাবার একটা আমুল বিক্রা দিবিনি গো। ওই সময় ছেলেটা কথাটা বলার সঙ্গে সঙ্গে লাফ দিয়া ধরবে আপনার ফলে আপনার গাড়ে ফারায় আপনার ঘরের উপরে দাঁড়ায় কইব কে কইছে সুদের টিকা উড়াই আমার একটি ঘুষ দিয়া, সুদ খাই আমার অগ্রণী ব্যাংকে 10 লাখ টাকার ঘুষ দিয়া চাকরি দিতি, এখন আল্লাহর আদালতে পয়সা গেছি সারতাম না গো তোমার ফারায়া লই, তারপরে হাসরে যাইয়াম সোনার জীবন কাল লাগা করলাম তেনা, হাসরে ময়দানে সোনার রঙ্গ তোমার বিরোধী। আরে যেই চোখের মায়া যে হাতের মায়া রে, যেই পাও কাটলে ব্যথা লাগি, যে মুখ স্ফুট পটলে খারাপ লাগে, যেই জিহ্বায় ব্যথা করলে ডাক্তারে যায় কাছে যাই রে, যেই চোখ ডিস্টার্ব দিল ইস্পাহানি ডাকায় যাই রে, হাসরের ময়দানে ওই চোখ আমার বিরোধী। ছেলে মেয়ে তো বাদে দিলাম, কথা কি বুঝলেন আমার? ওরা তো বিরোধী, আপনকে চোখ অঙ্গ প্রত্যঙ্গ বিরোধী। হা ওই দিন আল্লাহ পাক বলবে আমি উপর থেকে কথার মাঝখানে আবার নিলাম, তাহলে ছেলে নাই মেয়েও আমার আপন নাই, এবার বলবেন নিজে আপন, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গই তো আমার বিরোধী। কথা বলুন ঠিক না বেঠে? এবার আপনি বলবেন নবী রাসূলরা ওই যে আদম ভাত্তা দিত না, তাহলে আদম থেকে শুরু করে নবীরাও আপনার চিনল না, আপনি আপন ছেলে মেয়েরা নয়, আপনি নিজেও না, নবী রাসূলরাও করলো না, তাহলে সর্বশেষ আপনকে আমার নূরের নবী। জন্য বললাম কাঁদবে নবী আমার উম্মতের কি হবে গতি গো, আরে কই পাগলে শুধু মুক্তি নূরের নবীর কারণে। ঠিক না বেটে? কঠিন অদিনে আমার নবী জীবিনে। আল্লাহ বলে মানুষ বানাইলাম বড় মায়া কইরাম, জাহান্নামে দেওয়ার জন্য নয়। ঠিক নিও? এই জন্য আল্লাহ বলেন আমি মানুষ বানায়া, ও তোমরা শুনে রাখো জান্নাত আছে না নাই, জাহান্নাম আছে না নাই, কোন কাজ করলে জান্নাত কোন কাজ করলে জাহান্নাম গো এটা তো আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কোরআন কারিমে 30 পারা বলেন ওয়াহাদাইনা নাজদাই, সূরা ফালা 30 পারা। দুইটা রাস্তা আছে, একটা হলো মাদানী চ্যানেলের পথ, আরেকটা হলো স্টার জলসা জি বাংলার। দুইটা পথ রাখলাম। আরে কোন কাজ করলে জান্নাত রে, কোন কর্ম করলে জাহান্নাম, এই দুইটা বোঝানোর জন্য 1,24,000 গো 2,24,000 নবী রাসূল পাঠাইলাম। কারণ কি? তোমরা বলে দাও এই রাস্তায় চললে জান্নাত, ওই রাস্তায় বলে জাহান্নাম, মাঝখানে আপনার আমার একটা আকল নামের আদালত আমার আল্লাহ সেট করলো। ওই আকল নামের আদালতে যাচাই কইরা দৌড় দিয়া মাহফিলাইছি, কারণ আমরা জানি যার কেউ নাই রে তার আল্লাহ আছে না নাই। এই জন্য যুবক ও নোয়াপাড়ার আম্মা গো, কোন জীবন তুমি চালাইছো? এই জন্য আমি কোরআন আরেকটা আয়াত তেলাওয়াত করি। আল্লাহ পাক বলেন
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা ভয় করো আল্লাহকে। কাকে? এবার আল্লাহকে ভয় যারা করবে তারা কি ঘরে লুকিয়ে থাকবে না নামাজ পড়বে? উত্তর দিবেন, লুকিয়ে থাকবে না নামাজ পড়বে? তাহলে আল্লাহকে যারা ভয় করবে, সংবিধান এই জায়গায় তো সীমাবদ্ধ হয়ে যায়। কারণ আল্লাহকে যারা ভয় করব এর মধ্যেই তো জীবন চলার সব পথ এসে যায়। আল্লাহ বলল রাখছি রাখছি গো, এরপর আমি ছোট্ট একটা শব্দ দিছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো ও ঈমানদারেরা। এরপরে আল্লাহ বললেন তাকুল্লাহ, এরপরে কি বললেন জানুনি? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সলিহিন, তোমরা সাদিকিনের অন্তর্ভুক্ত হয়ে যাও। কি গো, আল্লাহ নামাজ পড়লাম গো, রোজা রাখলাম, আমি তো ইসলাম মত আদর্শ ভিত্তিক, আমি তো এখন মুসলমানের চেতনায় আইলাম। আল্লাহ কয় না রে না রে না রে, কারণ রে তোরে জান্নাতের নিশানা দিছি রে, আবার শয়তান নামের বেয়াদবটাও আমি আল্লাহ তোর পিছনে রাইখা দিছি। ঠিক না রে? ওই শয়তানরা এমন একটা পারমিশন দিছি গো, তোর সামনে না রে, তোর পিছনে না রে, তোর ভিতরে ঢুইকো পর্যন্ত কুধারণা দেওয়ার ক্ষমতায় আল্লাহ দিছি রে। কিন্তু আবার বলে দিছি শয়তান মনে রাখো, তুই তো আমার বান্দারে নাফরমান বানাইতে বানাইতে গো জাহান্নামের দ্বার প্রান্তে লইয়া যাইবি। ওই দ্বার প্রান্তে দাঁড়ায় আমার বান্দা যদি দেখে নাফরমানির বস্তাটা নালতের বস্তা পাইল বাম হাতে, তুই আনন্দে মাতোয়ারা কয় হা, এর মনে রাইখা দে ওই জাহান্নামে গেটে যাওয়ার আগে আমার বান্দা যদি একবার আল্লাহ কইয়া ডাক দেয় রে, আল্লাহ কইলাম বস্তা ফালায়া জান্নাতি বানাইয়া দিয়াম। হাত তুলে বলি আল্লাহু আকবার। পুরা হাজীগঞ্জে যত মুফতি পাবেন না, নোয়াপাড়া বাজারে চায়ের দোকান এর চাইতে বেশি আর মুফতি পাওয়া যায়। কথা কি ঠিক নেই? আবার পুরা হাজীগঞ্জ থানা জেলার থানার কচুয়া থানার মুফতিরা ফতুয়া দিলে কিতাব দেখে কিবা সময় নেই, মাগার চায়ের দোকানে মুফতি নগদ ফতুয়া। ঠিক নেই? ঠিক নেই? এখন ওয়াজ চলবে, কালকে উনি ফতুয়া দিবে, এটা কি হইল না? এটা যায় না, কিতা কয় দূর হাতে কিতা জানে। হা হা, শরীয়তের মাসালা আল আসবা ওয়ান নাজাইর, কামেল প্রথম ক্লাসে একটা বই ফেকা, যারা ফতুয়াদার অনুমতি রেখেছে তারা জানেন, যদি কোনো লোক শরীয়তের মাসালা দেয়, কোনো ফতুয়া দেয়, এই লোকটা যদি মুফতি না হয় কিংবা ফিকার ফতুয়াদার অধিকার যদি তার না থাকে, সে যদি চায়ের দোকানে বইয়া ফতুয়া দেয়, তার ফতুয়াটা সত্য সঠিক হলেও তার গুনাহ হবে, তার গুনাহ হবে। কিন্তু যেই লোক মুফতি ওনার কাছে ফতুয়ার জন্য গেলেন, ফতুয়াটা দিয়েছে কিন্তু ফতুয়াটা ভুল হয়েছে, কিন্তু তার একটা সওয়াব, ভুল সংশোধন করবে, একটা সওয়াব। কেন? সে চেষ্টা করছে। এটা কি কিরাতুল কোরআন আয়াতের ব্যাখ্যা, যে কোরআন কারীম কেউ তেলাওয়াত করলে তার যদি বিশুদ্ধতার নিয়ত থাকে, এই যে কিছু ত্রুটি ভুল হয়, আল্লাহ কয় তার একটা সওয়াব আছে। সে তেলাওয়াতের জন্য চেষ্টা করলো। প্রমাণ কি? বেলালে হাফসি, বেলালে হাফসির সিন এবং সিন উচ্চারণ হতো না। লোকে কয় কেমন জানি শোনা যায়, আল্লাহ কয় শ্রেষ্ঠ মুয়াজ্জিন। কারণ কি? এই তুই মুখের কথা বাদ দাস নে, আল্লাহ হলো ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ শুধু দেখে না, অন্তর জানে। ঠিক নিও, একে বাহিরে দ্বারা কথা বলে কারা? এটাও তো আল্লাহ দেখে। মাহফিলে বসেন না, আবার বাইরে ডিস্টার্ব করেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? না না, এটি আমরা হাজীগঞ্জ জানি, এটি রোহিঙ্গা কেমন হতো আইতে বা দুই একটা রোহিঙ্গার বাড়ি পটপট করে। এই জন্য ভাইয়ারা আমার, ও কথাটা বলে দিই, শরীয়তের মাসালায় আপনারা আমার সাথে আগে বলবেন, সুদ কি হারাম না হালাল? আচ্ছা, হারামের পক্ষে কারা হাত তোলেন? কারা হারাম বলেন? হাত তোলে। হারাম সুদ হারাম এই কথা একমত কারা? হাত তোলেন। এখনো বুঝলেন? আসলে আমি ভ্যারাইটির দেশ কি এমন ভ্যারাইটিস বাসা হয়ে গেছে। কেন? আমি কি ইংলিশ কইনি কোনো? শুধু এক না দুইটা হাত তোলেন। হারাম নিও।
সুদ কি হারাম নিয়ে আসলে? এবার যদি ফতুয়া দেখ কয়জনের বউ ঠিক আছে করো, আপনি চিন্তা করিয়েন। এবার শুনেন, এই আল আসবাউ ওয়ান নাযায়ের হচ্ছে আবার আরেকটা কথা বলেন, শরীয়তে বাদ্যডোল হারাম। একই মাসালা, বাদ্যডোল হারাম, জনাত্মক গান হারাম। তো যাদের গায়ে হলুদে বিয়ে পড়াইছেন, মাইয়ার গায়ে হলুদ তারা বাদ্যডোল বাজাইছেন, হারাম। ঠিক নেই? আলহামদুলিল্লাহ এখন আর গায়ে হলুদে বাদ্যডোল হয় না বেশি একটা, নফারা হয়। শুনেন আমি কথাটা বলি, এটা ফতুয়াতে ফতুয়া আসবে। শুনেন, শরীয়তের মাসালা হলো বাদ্যডোল হারাম, খেয়াল রাখবেন। এবার আসুন, যারা সুদ খাইলো এটা জানে হারাম, কিন্তু উনি খাইছে এটাকে আরাম মনে করে। ঠিক নেই? কারণ যেটা টাকা বেশি হবে এটাই তো ওনার বৃদ্ধি, উনি সফলতার দিকে লক্ষ্য রেখে সুদ খাইছে। আনাতারা শয়তানে কামড়ান, আমি তো দিয়ে রাখতাম, এটা ব্যাংক ভালো রাখতাম। আপনি দেখবেন কারো কাছে 10,000 টাকা গেছেন, ভাই দেন না দেন না, সকাল বিকেল গেছেন, ঘুরছেন না, লাভ হয় না, নাই নাই নাই। সন্ধ্যাবেলা একই মুকলেশ ভাই 10,000 টাকা সামনে মিল করে লাগবে, লাভ হবে, কেমনি নিবেন? আসেন এর কোনো তথ্য, ধানে হোক সাইলে হোক কিবা যেমনে করেন আপনার ভাই 8 টাকাটা লাগবো। আচ্ছা ঠিক আছে দেখি, পরে 10 মিনিট পর আবার ফোন দিছে, এই রে করি তুই যে ঘুরলি, আসলে আমার কাছে টাকা নাই রে, আমার শালার ভাইয়ের বউয়ের ভাই আছে না নাই, আমার ছোট ভাইয়ের শালির ভাইয়ের একটা টাকা আছে মনে হয়, আমি একটু কথা বলে দেখি, তুই একটু আইস তো আসার পর। ঠিক নেই? টাকা আচ্ছা বহুত রিকোয়েস্ট করা আমার তোর দিকে চাই লইছি শুধু। ঠিক নেই? এখন কত টাকা করে দিবি? 10%। ঠিক আছে, আর হন টাকা যদি দিতে দেরি হয় তবে ওই বাড়তিটা দিয়ে দিস। ঠিক নেই? তেমনি চলে, অসুবিধা কি, টাকা আরো রাখ। শোন বিপদ হলে লাগলে আরো আইস, এইটি এই নাই বার করছো না, আবার আইস। এটি কি নূর ভরে আসেনি? আসেনি গুলো আপনার এলাকাতে আছে? আরে না দূর, আপনারা বালা আছে। শুনেন এবার মাসালা শুনেন, মা বোনরা কোন জামাইয়ের ঘরেও আছেন সায়ালইন। আচ্ছা আপনারা আমাকে বলুন তো, আমি আমার স্ত্রীকে বিয়ে করলাম, কি মুসলমান স্ত্রী না হিন্দু স্ত্রী? মুসলমানই তো, ঠিক নেই? বিয়ের বন্ধন হয় শরীয়তের মাসালা অনুযায়ী, শরীয়তের আইন অনুযায়ী, তার মানে সুন্নত তরিকা। এবার শরীয়তের ফেকার মাসালা হলো, কেউ যদি হারামকে আরাম মনে করে, গায়ে হলুদে বাদ্যডোল বাজাইলে যদি মনে করে সুন্দর, তার মানে আরাম মনে করলো, তাহলে সে কুফুরি করলো। কুফুরি করার সঙ্গে সঙ্গে তার ঈমান নেই। যেটা সুদকে হালাল মনে করে খেয়ে সুদকে আরাম মনে করে খাইছে, হ্যাঁ তার ঈমান নাই। তাহলে এবার আপনাদের মাসালায় বলেন যে তার ঈমান নাই, হ্যাঁ তার বউ কেমনে থাকে তার ঘর? কোন ফতোয়া দেন। কারণ আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক মুসলমান ধর্মের উপরে, ঠিক নেই? এখন তো আমার ধর্ম, আমি তো মুসলমানই না, আমার কাল লাগে আসেন কেউ এখন হেলাই হুজুর ফোন দেন লাগলে কি কইছে, আপনি কি হল আনছি মা কমা, এটা মাথা খারাপ করিস। শরীয়তের মাসালা আমি আবার বলছি, রেকর্ড হচ্ছে, হারামকে আরাম মনে করা কুফুরি, আর যে কুফুরি করলো সে কাফর হলো, ঈমান চলে গেল। তো ঈমান না থাকলে বউ থেকে কেন নেই? হুজুর কি করণীয়? তওবার দরজা খোলা, ঠিক না বেঠে? এখন জানছেন তওবা করবেন, আর তওবা এটা না রাত তওবা করিয়া দুপুরবেলা আবার ভুলে গেছেন, আবার সন্ধ্যাবেলা টাকা লইয়া হাতের ভিতরে বুঝা বাবা তওবা করছে, ইতান চলত। কারণ পাহাড় পরিমাণ গুনাহ করলেন, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে সরো না। অতএব তওবার দরজা খোলা আছে না নাই? তো যার এবার বলুন, শরীয়তের মাসালায় যাদের ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, বাদ্যডোল বাজালেন, হারাম। আর বিয়ে হলো কি হালাল না, শুধু শরীয়তের একটা মহৎ কাজ, একটা হালাল কাজ, সওয়াবের কাজ, ভালো কাজকে আপনি হারাম বাদ্যডোল বাজাইলেন, কুহুরি হলো। মাইয়ার বিয়া দিলেন, ওই ঘরে বাচ্চা হইলো, কি হইলো? নাতি হইলো, কি হইলো? আল্লাহ কয় হুজুর দোয়া কইরো ওরে ফোলায় কথা শুনে না, মাইয়ায় টিকটক চালা লাইতো না, কিনলে তোমার তো গোড়ার দোষ। কথা বলে ঠিক না বেটে? ওরে কি হবে বেঁচে থেকে?
হযরত বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত, ঘুষ মুক্ত, বাবা মুক্ত, গাঞ্জা মুক্ত সমাজটাকে, কথা বলে ঠিক না বেটা? এই সকল ওয়াজ করলে মসজিদের হুজুরকে চাকরিও যায়, আমার দাওয়াতও যায়। দাওয়াত লাগতো না, অফারা দোয়া করবেন। তবে জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্যকে সত্যই বলাই লাগবে। কথা বলে ঠিক নিও। কি হবে বেঁচে থেকে? হযরত বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত, ঘুষ মুক্ত, গাঞ্জা মুক্ত, বিড়ি মুক্ত, ফ্রেন্সিডাইল মুক্ত, ইফটিজিং মুক্ত সমাজটাকে, ঠিক না বেটা? আমরা দেশের কিছু কিছু নেতৃস্থানীয়, আমি কার নাম ধরতে, নেতৃস্থানীয় লোকেরাও আছে, বিচার করতে গেলে ওই সিস্টেম করে বিচার করে। তবে মনে রাখবেন, বুখারীর বর্ণনায়, বুখারীতে সহিহ হাদিস, রাসূল পাকের জবান মুবারক বলেছেন 7 ধরনের লোক, 7 ধরনের মুসলমান আল্লাহর লামুকার নিচে রহমতের ছায়া পাবে। যেই দিন লা জিল্লুহু ইল্লা ফি জিল্লুহু, যেই দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে, কথা বলে থাকবে। আবার কিছু কিছু মাদের জন্য কিস্তি সার হয়তো ওই সময় থাকতে পারে, এমন ভাবে সেমিনার করে, ঠিক নেই? কারণ এখন কিস্তির ছাড়রা আপনাকে ফাত্তা দেয় না। আপনি বসন্ত ভাবিকে ডাক দেন, আসেনি ইয়া ভাই একটা কাজ করুন, আপনি তো ব্যস্ত থাকেন চাকরি বাকরির কাজে, একটা কাজ যোগাযোগ তো করা লাগবে, টাকা দিব, লোন দিব। আবার এখানে আপনাদের মুনাফা আছে, আপনারা যে টাকাটা সঞ্চয় দিবেন না সেটা তো ওষুধ মারবো কেমনে দে মানুষের আশা। তো ভাবি নাম্বারটা দে, কি মিষ্টি কই গো ভাবি আসেননি গো, কি দিল হাস, ভাবি কেমন আছেন? ভালো। ভাই ভাই কি খোঁজ খবর না? আস্তে আস্তে ভাই থেকে চিন্তা করছে, হ্যাঁ মেয়েটা হয়। আর মা কিস্তির সার পর পুরুষ না, তুমি কিস্তির টাকা লয়ে কার সামনে গেলা? আবার কিছু কিছু মহিলারা এমনও আছে 4-5 জনের টাকা নিজে উঠে দেয়, এত বিশ্বস্ত হয়ে গেছে এত কিস্তি ছাড়ে গেছে। হ্যাঁ তারপর আগে আগে কয় আরে ভালো জানে, আরে ভালো জানে। আসলে হ্যাঁ তাই সব চাইতে পারো রোহিঙ্গা, কথা বলে ঠিক নেই? কি বাবা ও জাডা, কোন জেডা যদি অনেক মতো উঠে না, যাক যাক অসুবিধা নাই। কেউ যদি এই মতো উঠে আমি কই আমার হারে এই মাত্র কিস্তি লেনদেন করে আসি, কিতা শুরু করছে জলে জলে, ঠিক নেই? উঠা চলবো না এখন, আমরা লাগবে, কারণ আমার সময় আছে আধা ঘন্টা। তাহলে সাবজেক্টটা দিয়েছেন ব্যতিক্রম, কি করতাম আমি? এটা সুরের ওয়াজ না, এটা বুঝাতে হবে, ঠিক নেই? কোরআন হাদিস এবং প্র্যাকটিক্যাল যুক্তি এনে বুঝাতে লাগবে। এগুলো মূল ডিপার্টমেন্ট হলো এই সুদ খাইয়া, সুদের টাকা দেন বা নেন দুটোটাই হারাম। জমিন যারা বাগা দেয় কন্ডিশন কামের দেশে আছে না, এই কন্ডিশন তো জায়েজ নাই। কই ভাইসের ভতুয়া? হ্যাঁ একটা সূত্রে জায়েজ। কোন সূত্রে জানেন? জমিটা কন্ডিশন দেওয়ার পরে যদি ওই অর্থটা সেম সেম আপনাকে ফেরত দেয়, তাহলে তো আপনি এই ভোগটা তার বংশরা খাইছেন না, তার জমিটা ভোগ করছেন না। কি করণীয়? ওই লোকটা টাকা দিলে এই টাকা থেকে কিছু পরিমাণ টাকা ওনাকে এমনি উপহার হিসেবে দান করে দিত। কথা কি বুঝছেন? আমার জমিন ওনাকে দিলাম, 1 লক্ষ টাকা দিলাম। এখন 5 বছর উনি আমার জমিটা খেয়ে ফেললো, খাইলো, আমার টাকা লাগছে বিদানছি। এখন আমার জমি থেকে সে ফায়দা পেয়েছে, আবার তার তো 1 লাখ টাকা আমার কাছে খাটছে, ঠিক নেই? অতএব উনি যখন আবার আমাকে টাকা, ভাই 1 লাখ টাকা লয়ে আইছি, ঠিক আছে, এবার আমি ভাই আমি 1 লাখ টাকা লয়ে ভাই 1 লাখ টাকা নেন আমার জমি দিয়ে দেন, তখন আমি ওনাকে 1 লাখ টাকা দিয়ে দিলাম। কাম শেষ না, এর মধ্যে হারাম আছে। কখন হবে? যখন উনি আমাকে, আমি ওনাকে টাকা দিতে যাব 1 লক্ষ টাকা দেওয়ার পরে, তখন আমি কি করবো? ওই আমার 1 লক্ষ টাকা নেওয়ার পর এখান থেকে আমি কিছু পরিমাণ টাকা ওনাকে দান করতাম, তখন শরীর হালাল হবে। কারণ ভাই যদি আমার সম্মতটা আপনার কাছে ছিল, কিন্তু আপনার টাকাটা আমার অনেক কাজে লেগেছে, অতএব এই টাকার জিম্মাদার স্বরূপ আপনাকে আমি কিছু উপহার দিলাম, দোয়া করবেন। আর আল্লাহ আমাদের সবাইকে এগুলো থেকে হেফাজত করুক। এগুলো মূল জিনিস ভালো না, কথা বলে ঠিক নিও, খেয়াল রাখবেন। আর যদি জানার ইচ্ছা থাকে তো কথা ফোন দিয়েন, মাগার সাহেব মানে ফটফট করে গিয়ে নাগাদ দিন চলে না। কারণ কি, কোরআন হাদিস ভিত্তিক কথা না বললে, আপনি যে দেখছেন এই ছেলেটা এখানে দাঁড়ানো, যুবকরা জানে এই ছেলেটাই সারা বাংলাদেশ দৌড়াচ্ছে। আপনার ছেলে, আমি আপনার ছেলে, হয়তো আপনি আমাকে নাও চিনতে পারেন, কিন্তু এই ছেলেটা কি 64 জেলার ছেড়ে বসা এত সোজা না, কেউ ছেড়ে দেয় না। অতএব দিন শেষে আমি আপনার জন্য আপনাদের কাছে দোয়া পেতে পারি, দোয়া করতেও পারি। সব আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। তাহলে সুদ আমরা কি ছাড়বো না ধরবো? ছাড়বো না ধরবো? সুদ ঘুষ ছাড়ার পক্ষে কারা আছেন একটু হাত তুলে দেখান।
আহারে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক না বেঠে? কেন বললাম জানেন? আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এরে সুন্নিরা, আমরা কোন নবী সাফায়াত করব তো নবী যে অন্তরে আমার দেহে কেমনে সুদের সালানটা করলা নবী গো আয়াল হাসর ময়দানে। এই জন্যই চোখের পানি জড়াইছি, এই জন্যই দন্ত মোবারক ভাঙছি, এই জন্যই আমার উহুদের ময়দানে তায়েফের ময়দানে মারলো। আর তোরা এরকম কাজ কারবার করবি, রাসূল কষ্ট পায়। দিন শেষে দেখবেন আহারে কাজ করলে বেতন দিব, কাজ না করলে বেতন দিত না। আরে চাকরিতে যদি দরখাস্ত ছাড়া যাও, একদিন দুই দিন তিন দিন পরে বেতন উঠাইতে যায়, দেখবেন বেতনে ক্রস। কিও ক্রস কেন? আপনি কামাই দিয়েছেন বিদায় বেতন বন্ধ। দুনিয়ার মানুষের বাড়িতে কাম করলে বেতন দিব, কাম না করলে বেতন নাই রে। দুনিয়ার বাচ্চারা না কানলেও তোমায় দুধ দেয় না গো। হো জগতের মানুষ, কার আশায় তোমার জীবন তুমি সাজাইলা? কোন টাকা খায়া তুমি সন্তানকে বড় করছো? তুমি কি ভুলে গেছো সুদ হারাম, ঘুষ হারাম? ওই সুদের টাকা যদি খাও, ওই খানা ওই খাওয়াতে ফল খাওয়াতে যদি তোমার দেহে এক পুডা রক্ত হয় রে, ওই সুদের টাকা খাইলে ওই টাকা থেকে যদি রে এক পুটা রক্ত হয় রে, খোদার কসম রে পৃথিবীর এমন কোন জমিন নাই গো। ওই বাইতুল মুকাদ্দাসে যাও আর মক্কায় মদিনা যাও, সেজদা দিবাই দিবা, লাভে নাই গো। হাত তুলে বলো ঠিক না বেডে? সুদের টাকা খায়া মক্কা মদিনা ইমামতি করলো, হারাম। ঠিক না বেঠে? বলে হুজুর করছি, হ্যাঁ করছেন, তওবা করেন। আল্লাহ সবাই কবুল করে সকলে বলুন আমিন। এবার আসুন তাহলে জীবনটা কেমনে চলবো? ওই জীবনটা চলতেই গেলে তো আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, সাহাবায়ে কিরামদের মত এবং পথকে সুন্দর রূপে অনুসরণ করো, কারণ ওরাই তো আমাদেরকে দেখিয়ে গেল জান্নাতের মূল নিশানা। ওরাই তো দেখে গেল কিভাবে রাসূলকে পাওয়া যায়, ওরাই তো দেখে গেল কিভাবে নামাজটা পড়তে হয়, ওরাই দেখে গেল কিভাবে মদিনার প্রেম নিলে সম্মানিত হওয়া যায়। কারণ এই জমানায় আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে সম্মানিত নবীদের পরে যারা, এরা হলো আসহাবিকান নুজুম, সাহাবায়ে কেরাম। কথা বলো ঠিক না ঠিক? রাসূল পাক বলেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। এক একজন সাহাবী হলো আকাশের তারকার মতো, একজনকে অনুসরণ করলে তুমি জান্নাতি। আল্লাহ পাক বলেন বন্ধু আমি বললাম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, ও সাহাবীরা তাহলে তোমরা পেয়েছো, আমাদেরকে তো সেই নবী লাগবো, কারণ আমরা যে গুনার পাহাড় বানাইছি, এখন রাসূল ছাড়া তো কোনো গতি গতি আসেনি। গতি আপনি বলবেন আমি সারা জীবন তাহাজ্জুদ পড়ছি, লাভ নাই, লাভ নাই। একটাই কথা, আল্লাহর দয়া রাসূলের ভালোবাসা ছাড়া জান্নাত মিলবে না। আল্লাহর দয়া রাসূলের ভালোবাসা ছাড়া জান্নাত পাবেন না, যতই আমল করো। ঠিক না বেটে? এখন দলিল দেওয়া সময় লাগবে। ভাইয়েরা আমার, আমি তিরমিজির একটা হাদিস থেকে ব্যাখ্যা বলবো, ছোট্ট কথাটা বলে আমি বিদায় গ্রহণ করব। ওরে সাহাবী বর্ণনাকারী হইল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে বন্ধু কেমন জীবন চলবে রে? ওরে মদিনা শহরে এতিম একটা ছেলে রইল রে, ওই এতিম ছেলের আপনারা খেয়াল রাখবেন সুদ হারাম, অপচয় করা হারাম। যে এই হাদিসের ব্যাখ্যায় অনেকগুলো সুদের কথা আইলো, কোরআনে অসংখ্য আয়াত, ওই দিকে যাও আমার সময় নাই, শুধু একটা হাদিস বলে যাইব, হাদিস থেকে মাসালাগুলো বের হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবী এতিম ছেলে যার মা নাই গো, যার বাবা নাই, হাইরে সম্পদ বলতে কয়েকটা খেজুর গাছ গো, আল্লাহু আকবার। সম্বল বলতে মাত্র কয়েকটা খেজুর গাছ, মানে এই ছেলের সম্বল বলতে খেজুর বাগান।
এটার আইডিয়া চলতো। হাইরে লক্ষ্য করলো হঠাৎ কইরা তার খেজুর বাগান থেকে রাতের বেলায় গো খেজুরগুলো কে যেন সরে লইয়া যায়। হাইরে সম্বল বলতে তার বাগান গো এবার দৌড়াইয়া গেল গো। আমি প্রশ্ন করব, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু দাহদা। মাথায় রাখবেন, প্রশ্ন করব। ও বন্ধুরে, দৌড়াইয়া মুরব্বীদের কাছে গেল। বাবারা একটা পরামর্শ দেন গো। কই কিসের পরামর্শ? কই সরে আমার খেজুর লইয়া যায় গো, আমি গরিব, আমার মা নাই বাবা নাই গো, এখন কি করব? বাগানের তাপমাত্রা, বাগানের সীমাবদ্ধতার প্রতি যাচাই কইরা মুরব্বীর একটা পরামর্শ দিল, যাও সামনে একটা দেয়াল টাইনা দাও। সুবহানাল্লাহ। কি টানতে কইছে? দেয়াল। তো মানে দেয়ালটা টানলে তারা আইতে পারতো না। টানতে পারবা? কথা বলছি কি ভাই? ভাইরা আমার খেয়াল করেন, মুরব্বীদের কথা শুই না কাজ করলো। তোরে নবীর হাদিস থেকে একটা কথা পাইলাম, ও যুবক, যেই কোনো কাজ করো বা না করো, কোনো কাজের মধ্যে গেলে নোয়াফারাম এই কাবিলউদ্দিন সোহেল বাড়ির আপনাদেরকে বলি, যেই কোনো কাজ করবেন সমাজের পাড়ার মহল্লার মুরব্বী বাবা চাচাদেরকে ডাইকা বসায়া বাবাদেরকে প্রস্তাব দিয়ে সুন্দরভাবে উদ্যোগ নিলে নবীর সুন্নত আদায় হবে রে, আল্লাহর রহমত এটার মধ্যে পড়বে। ঠিক না বেঠে? খেয়াল করেন। এই জন্য বন্ধু দেয়াল টানা শুরু করলো। দেয়ালটা টানতে টানতে গো যে মাত্র মাঝে গেল, তার মানে ৬০-৭০ ভাগ হয়ে গেল। মাঝখানে যেই মাত্র গেল গো, আবুল ও বাবা নামের আরেকজন লোক, ওই লোকের একটা দেয়াল, ওই লোকটার একটা খেজুর গাছ ছিল। হাদিসটা দুইটা কোয়ালিটি হাদিসটা হয়েছে, দুইটা ফাটে হাদিসটা আসলো বন্ধুরে। এত একটা প্রসিদ্ধ হাদিস, যারা আহলে হাদিস সম্প্রদায়, যারা হাদিসের বিশুদ্ধতা যাচাই করে, ওরাও তো এই হাদিসটারে হাদিসে হাসান বলল। তার মানে সন্দেহ নাই গো। ওরে বাবারে, এই সাহাবী নবীর এতিম সাহাবী, একবার কি করবে? আরেকজনে গাছ তো হইরা গেল। যেমন আমরা সীমানার মধ্যে বাঁশ গাছ লাগাই, আমরা কলা গাছ লাগাই। যখন বাইরা আমার ভাইয়ের বাড়িতে গেল, ওনার সীমানা চইলা যায়। উনি কয়, কি হুজুর, গাছ দে আমার বাগো। আমি কি বলবো, ভাই কি দরকার কাটার, আপনার তোর জায়গাটা কাজে লাগে না, বাঁশগুলো বারুক, কলা গাছটা বারুক, আমও খাইয়েন আমও খাইয়াম, সমাধান। কথা বলে ঠিক নিও। হেতে দিয়ে গাছটা মানে কাটা শুরু করে ছাড়বো, হেতার জোর আছে না, কিন্তু এটার নাম সামাজিকতা। হাই রে, এই ছেলে দেখলো মাপ দিয়ে আসলো গাছটা তো তার জায়গা, দৌড়ে গেল। ও বাবা আসনি গো, আমি গরিব গো, আমার মা নাই গো, আমার আব্বা নাই গো, সম্বল বলতে খেজুর বাগান, সোর থেকে আত্মরক্ষার জন্য দেয়াল টানতে যায় দেখলাম আপনার গাছটা রক বরাবর। বাবা আমি গরিব, আমি এতিম গো, যদি মায়া কইরা গাছটা আমার দেন আল্লাহর রস্তে। সুবহানাল্লাহ, আল্লাহর রস্তে গাছটা আমার দেন। এখন যদি ফতুয়া দেয় আল্লাহর রস্তে বলো ঠিক না, কই দেবেন? বুঝছেন মাসালা? কি সুন্দর হারা দিব। আমি তো আপনাদের সন্তান, মনে রাখবেন শরীয়তের মাসালা হলো আল্লাহ রস্তে শব্দটা বলা সর্বক্ষেত্রে উচিত না। কেন বলবেন? কেন? এই মা এতে কি তারা কয় কি বক্তান সত্যরা? শরীয়তের মাসালাকে শুনবেন। শরীয়তে দুইটা জিনিস যায়, তবে সর্বনিকৃষ্ট যায়, ছোট মানে যায়। এক নাম্বার হলো বউ তালাক দেওয়া যায়, কিন্তু সর্ব খারাপ নিকৃষ্ট জায়েজ। ঠিক নিও। দুই নাম্বার হলো ভিক্ষা করা জায়েজ, কিন্তু এটা শরীয়তের নিকৃষ্ট জায়েজ। আপনি বলুন, আল্লাহ তো আল্লাহ মহান রব, একজন ইমানদার একজন মুসলমানের কাছে থাকবে সর্ব সম্মানিত জায়গা, কিন্তু তুমি একটা ভিক্ষা করছো, মহান রবের মতো নেয়ামত ফোন একটা নাম কই আইনে লাগাইতেছে। এই ক্ষেত্রে আইসা ওলামায়ে কেরাম বলছে এটা ঠিক নয়। তবে রাসূল পাক বলে দিয়েছে, কেউ যদি আল্লাহর রাস্তে বলেই ফেলে তাকে খালি হাতে দেওয়া যাবে না, এটাই হলো সমাধান, তাকে দিতে হবে। এই জন্য আল্লাহর রাস্তে শব্দটা একান্তই বলবেন মসজিদে। ভাইয়েরা আমার, কথাগুলো সমাধান দিতে এই মাসালা দিতে পারবো না। লোকটা বলে পারতাম না, দিতাম না। আব্বু গো
সত্য হইলে বলুন গো আপনার বাগানের দাম কত? এই বাগান গাছটা কিনিয়া গাছটার দাম বলুন, ওই গাছটা কিনিয়া আমার এটার সমাধান করব দেয়ালের। কই দানও করতাম না রে, বিক্রিও করতাম না রে, আমার গাছ পইরা থাকুক, ধরলে হাড্ডি ভেঙে লায়াম। এরকম কিছু লোক আছে গো। আপনার নোয়াপাড়া মজুমদার বাড়ির পেছনে আমার হলো তালুকদার বাড়ি। ওরে আমি ঘর করলাম একটা ব্যাকওয়ার্ড জায়গায়, আর আপনার কাছে বললাম আব্বু ও চাচা গো দান করেন বা বিক্রি কইরা দেন, কদ্দুর হাঁটার জায়গা দেন। কদ্দুর কি বাপের জায়গা নেই? কথা বলে ঠিক নেই? হাদিস থেকে মাসালা তুলতে হবে। খালি গা শুনছি আর শুনছি, ভালোই লাগছে, কিন্তু আমার জীবনের চেতন আপনি কি বুঝালেন? এগুলো না বুঝে ওয়াজুনে করে লাভ নাই। এই মাহফিলে মাত্র 3 জন লোক লাভ। 1 নাম্বার হলো কবরবাসীদের, ওরা আওয়াজ পায়, একটু শান্তি পায়। 2 নাম্বার লাভ হলো মাইক ম্যানের, এতে কিছু ট্যাপ হয়। 3 নাম্বার হলো বক্তার হাতে হাতিয়ে দেয় বাড়ি করে, আমরা জিরো। কথা বলেন? আমরা দেশে যে হারা মাহফিল হয়, একটা কথা আমল করো, তোমার মাহফিল লাগে না। আর ওয়াজ শুনতে হলে মাহফিল লাগে নিও, জুমার মসজিদের ইমামের খতিবের বক্তার উপর ওয়াজের উপর তার ওয়াজ নাই। হুজুর তো আমনে না করেন, হ্যাঁ আমি করি, আপনারা কোরআন দীক্ষা। কিন্তু সবচেয়ে সম্মানিত হলো জুমার মসজিদের ইমাম। শুক্রবার খুতবা সবচেয়ে বড় খুতবা। ভাইরা আমার, এবার তোরে কি করবেন, কেমনে দিবেন? আল্লাহর নবী বলল, একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের জন্য যে যত পথের জায়গা সুন্দর করবি, আল্লাহ তোর খবরটারে তত সুন্দর বানায়া দিব। এবার কেমনে দিবেন? দান করে হোক বা বিক্রি করে হোক, কেমনে দিবেন, কদ্দুর জায়গা দিবেন? এটার দুনিয়ার চেয়ারম্যান মেম্বারে মাপ দেয় না গো। আমার নবী বইলা গেছে, ও দুনিয়ার মানুষ রে, ইসলাম কত শান্তি রে। আমার নবী বলল, তোমার নোয়াপাড়া এই এলাকার মসজিদের ভিতরে খাট আছে নি? আছে। ওরে মানুষ বইরা গেলে খাটটা কয়জনে কান্দে? কই 6 জন। একজন মানুষ মহিলা গেলে একটা খাট লইয়া 4 জন মানুষ কান্দে লইয়া হাঁটতে যেই পরিমাণ জায়গা লাগবে, একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে দান করে হোক বা বিক্রি করে হোক, ওই পরিমাণ জায়গা দেওয়ার নামই হলো মানবতা। কথা ঠিক নেই? রাগ মনে হয় আছে, হ্যাঁ সব ক্ষেত্রে ঠিক এই কথায় রাগ করলেন, বুঝলাম না কিছু হিসাবটা লই বাদ তালুক থেকে। ভাইরা আমার, 2টা জিনিস ধরে গেলাম। 3 নাম্বার থেকে আমি আর ধরাইতাম না, 2টা তথ্য আমি উঠতে দিলাম, এর ঘর আমরা বুঝতে পারি না। তাহলে বারবার অনুরোধ করলো, ছেলেটা না খায় আর রইল, কারণ আয় দিও এই বাগান, এখন আয় নাই, তার খানা বন্ধ। মামলা গড়াইতে গড়াইতে গো আমার নবীর দরবারে চইলা গেল। ওরে আমার নবী হলো ইমামুল মুরসালিন, আমার নবী হলো ইন্নামানা কসম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হলো দেনওয়ালা, নবী হলো বন্টন করি। এই সাহাবী ডাক দিও, সালাম দিয়া কান্দি, আমার নবী কাইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? কই বুঝলাম না পাগলা রে, তোর মনে কি ঘুর করে রে আমি জানি রে। ওরে আমার মন টানছান করলো, কবে আয়া বিচার দিবি? হে মন রাখিস, আমার মা নাই রে, আমারও বাবা নাই, আমি এতিমের মায়া বুঝি। এতিমরা যে কত অসহায় রে বুঝি। মক্কার মদিনার জমিনে ছায়া দেওয়ার কেউ ছিল, দাদা যাওয়ার পরে চাচার আশ্রয় ছিলাম রে। এতিম জীবনটা বড় বেদনা। হে পাগলা বসো, হাদিস বর্ণনাকারী কয় জগতের মানুষ আল্লাহর নবী লোক পাঠায় তাকে আনলো, ডাক দিল, ও বাবা এতিমের প্রতি মায়া করো। কি করবো? কয় গাছটাও তাকে তুমি দান করে দাও। কয় ভাবতাম না। রে ও বাবা, যদি দান না করো, কয় তাহলে তুমি আমার কাছে ন্যায্য মূল্য চাও। ন্যায্য মূল্য চাইলে ওই গাছটা তোমার থেকে কিনিয়া আমি এই ছেলেরে দিলাম সমাধান। হারাম কি আর হালাল কি দেখেন, রসুলের তরিকা থাকলে জীবনটাতে কত সুন্দর, একটু খেয়াল করবেন।
প্রত্যেকটা বক্তাই চায় মানুষগুলো আমরা সকল মিলে জান্নাতে থাকতে, কারণ জান্নাত কারো বাপের নয়, জান্নাত আমগো বাপ দাদার সম্পদ। কথা বলে ঠিক নেই? কেমনে হুজুর? হ্যাঁ, জান্নাত আমগো পূর্বে আমগো আব্বা ছিল জান্নাতে, আমরাও থাকতাম জান্নাতে। সন্দেহ আছে কোনো? বলে আমরা আব্বা কই, আমরা আব্বার ডুমুর খেয়ে না পারি। আরে না রে, আমার আব্বা আদম সফিউল, ওই পূর্ব সূত্র থেকে আমরা জান্নাতে পারি। কথা বলে ঠিক নেই? আমার মনে হয় কিছু কিছু কথা আপনার কাছে নতুন লাগে নাকি? হ্যাঁ না, আমার ভাষা বুঝেন না, বুঝলেন না কিছু? সবাই বলুন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার। এবার যাচাই করলাম, সোনার মদিনা শব্দটা কত মায়ার, অনেকের মুখ দিয়ে আসলো না। এটা মাপে শুনে কি নাম? সবাই মহাবতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া যুবকটি করে ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। ও তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, বলুন তুমি জীবন। আহা আধার ঘরে তুমি, ও তুমি মোদের পারের তরি গো, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, বলুন ইয়া রাসূল। বলুন ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগতেছে। ও তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। ঠিক না বেটা? বিশ্বাসটা কার কার আছে একটু হাতটা তুলে দেখান যাই। নবী ছাড়া গতি আছে? কথা হলে গতি আছে? এজন্য নাই কোনো বন্ধু গো। কার লাগে সুদ খাইছেন ঘুষ খাইছে খেয়াল করেন। গজলটা শুধু খেয়াল করবেন, এটা মূলত গজল, এটা মুসলিমের একটা হাদিস প্রমাণ। সাসিনের খুতবা থাকলে আপনারা পাবেন, সাসিনের খুতবা মুসলিম পড়া। ওরে নাহি তো রদিনাই কঠিন অদিনে আমার নবীজি বিনে। ঠিক না বেঠে? ওরে উম্মতি উম্মতি বইলা কাঁদবে নবী সেই দিনে। ঠিক না বেঠি? ওরে রোজ হাসরের ময়দানেতে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিব হাকিম। এর থাকিবে না মায়া দয়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য যাবিনো দাতা। হায় হায় হাহাকারে কহিরা যাবে দনি। এরে যারা সুৎকা শুন, হায় হায় হাহাকারে কহিরা যাবে দনি। পিপাসায় ফাটিবে সাথী মগজ গইলা পানি। ওরে কাম দিতে তাকিব সেদিন আদমের আওলাদ। আমরা কাম দিয়া জানাই মোমরা মোদের ফরিয়াদ। কাম দিয়া দৌড়ায়া যায়াম আদম রয়ে যেখানে। আদম নবীর কাছে যাব মুক্তির কারণে। ঠিক নেই? আলাইকুম বি আদম সফিউল্লাহ। আদম নবী কি বলবে? লাস্তু লাহা আলাইকুম বি মুসা কালিমুল্লাহ। হাদিস। এখানে দেখেন রোজ হাসর ময়দানে নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমি গুনাহগার, মাফ করো। এখন আপনার ভাষা কি? নবীরা কে গুনাহগার? রোজ হাসর ময়দানে আদম নবী বলবে মুসা আল্লাহ আমি গুনাহগার, অন্যায় করছি মাফ করুন। আসলে ওনারা গুনাহগার না, এটা হাকিকত। মূল কথা হলো ওই যে ছোট হলে দাম বাড়ে,
পজিশনটা আরো শক্ত করব। মূল ডিপার্টমেন্ট নবীরা হাসর ময়দানে গুনাহগার বলবে, আমরা শুনলাম, কিন্তু এটা ওনাদের ভাষা, আল্লাহর সাথে প্রেম। আমার আপনার আকীদা সর্বক্ষেত্রে আন্নবী ও মাসুমুন, নবীরা নিষ্পাপ, জান্নাতি। শুধু জান্নাতি না, জান্নাতুল ফেরদাউসের মালিক। কথা বলো ঠিক না বেটে? সাইনা সকালে ভেজাল লাগাই না, তোরা হুজুর আনছত, হুজুর নবীর গুনাহগার হয়ে গেছে। এটা ওনাদের ভাষা, আমার আপনার আকীদা নবীরা জান্নাতি। ওরে যাইয়া দেইখান দৌড়াইয়া রে জামো আমরা আদম রয়ে যেখানে, ফুলা ভান্ডি রেকর্ড করে এগুলা শুনবা। আদম নবীর কাছে যাব মুক্তির কারণে, আদম বলবে পারিব না, আমি নিজেই তো গুনাহগার। খেয়াল রাখবেন, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? ওরে সৃষ্টি কইরা রাইখা দিল জান্নাতের ভিতরে, গন্ধবে খাইতে নিষেধ করলো আল্লাহ ফরওয়ারে, এর নিষেধ না মানিয়া গন্ধ খাইলাম বেহেশতে। এই জন্য রে ফাইসা গেলাম হাসরের ময়দানে। আদম নবী বলবে নাফসি নাফসি, আদম নবী বলবে নাফসি নাফসি গো, আমি গন্ধবে খায়া ভুল কইরাছি গো, গুনাহগার হইয়া রইলাম পারব না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। কারো লাইগা সোনার জীবন শেষ করুন, এরপরে বলবো আমার দ্বারা থাইকো না, নুহু নবীর সামনে যাও। আবার নভরা বাগলারা, ডুমুরের বাগলারা দৌড়াইয়া যায় নুহু নবীর কাছে, ক্লান্ত অবস্থা। এই দিনটা আমার আপনার সামনে গো, শুধু সুদ ঘুষের তথ্যগুলো এরা ভয়ানকটা কত খেয়াল করবেন। ওরে নুহু বলবে পারিব না, নিজেই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? এর সাইর ছেলে দিল আমায় আল্লাহ ফরওয়ারে, হামসামি আপসের কেনান নাম ধরে, এই কেনান নামের যে ছেলে আমার গড়ে হইয়া, সে দিন মারল না গেল বেদিন হইয়া। ঠিক না বেটে? ওরে নুহু বলবে নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো, গুনাহগার হইয়া রইলাম পারব না সেই কারণে। আল্লাহু আকবার। আরে নুহু বলবে এই মুহূর্তে যাও না রে দৌড়ায়া, সামনেতে মূসা নবী রইয়াছে দাঁড়ায়া। ওরে মূসা বলবে এই মুহূর্তে যাও না রে দৌড়ায়া, সামনে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়ায়া। ইব্রাহিম কয় এই মুহূর্তে যাও না রে দৌড়ায়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়ায়া। ঈসা বলবে পারিব না, আমি নিজেই গুনাহগার, আমার সাধ্য নাই রে করিতে উদ্ধার। ওরে পিতা সারা জন্ম নিলাম মরিয়মের ঘরে, আল্লাহর বেটা বইলা পাড়ায় পাড়ায় কত লজ্জা দিছে। ঈসা নবী বলবে নাফসি নাফসি, আমি নিজে লজ্জায় পইরা রইছি রে, আমার কাছে করিস না রে সামনে নুরুন আলানু। এ পাগলা, কিরে নোয়াপাড়ার লোকেরা তোরা কি ভুলে গেলি? আমি ঈসাও তো দরখাস্ত করলাম নবীর উম্মত হয়ে আমি, তোরা দৌড়াইয়া যা রে নবীর দরবারে যা, তবে তোরা বলিস না আমি তোদের সিরিয়ালে উম্মত হইয়া দৌড়ময় যায়া দেখাম দিনের নবী, আমার দিনের পয়গাম্বরে, সেজদা দিয়া কানতে সেরে আসরের ময়দান। সবার ভাষা নাফসি নাফসি গো, আর আমার নবীর ভাষা হলো রব্বি হাবলি ইয়া উম্মতি। যায়া দেখাও এক একজন নবী দাঁড়িয়ে অবস্থা থাকবে, এমনি সামনে থাকবে, আর আমার নবীরে দেখবো আল্লাহর লামুখানে চেয়ারের পাশে সেজদা দিয়া কান্দে। আল্লাহ বলে বন্ধু বন্ধু গো,
ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ওরে কপালটা জমিনে উঠতে গে হাসর থেকে উঠান গো, হাসর বানাইছি আপনার চোখের পানির জন্য নয়, হাসর বানাইছি বন্ধু আপনার সম্মান আপনার প্রেমের জন্য। ঠিক না বেটা? আপনি যদি কন্নবে তোলে আপনি বলবো হাসর ময়দানে কেমনে কেন উঠবো, আপনার আমার হিসাব হবে, ঠিক নেই? হিসাব হবে। এবার বলবো তাহলে মিজানে ফাল্লা কেন বানাবে? আল্লাহ আপনি বলবেন নেক এবং বদ মাপ দিব। আমি তো আপনার কাছে বলতে চাই আল্লাহ কি জানে না কার নেক ভারী হবে কার নেক হালকা হবে? আপনি বলেন জানবে, তখন আমি বলবো তাহলে এই ফাল্লা দেওয়ার কি দরকার? তুই জান্নাতীরা জান্নাত দিয়ে দেখ, জাহান্নামীরা জাহান্নামও দিয়ে দেখ, ঝামেলা শেষ। কথা বলেন হাসর ময়দান কি জন্য বানাবে? আপনি বলবেন বিচার হইব, ঠিক নেই? আমি বলবো কে জান্নাতি, কার ডাইন হাত আমল আইব কার বাম হাত, এটা কি আল্লাহ জানে না? আপনি কইবেন জানে। এখন আমি বলবো তাহলে হাসর এই সময় নষ্ট করার কি দরকার? বুঝছেন? মাথায় যাও কেন দরকার? প্রশ্ন থাকে না নিশ্চয়, তাহলে একটা বিশাল হাকিকত আছে না? ওই উত্তরটাই দিব রাসূলের পাককে ডাক দিয়া, হাইরে সকল নবীরা জান্নাতের জন্য দৌড়াইব, আল্লাহ ভালো লাগে না দাও জান্নাত দাও, আল্লাহ কইব আপনারা জান্নাতি অবশ্যই যান। খেয়াল করবেন আমি ওই হাদিসের ব্যাখ্যা থেকে কাইটার শুধু একমাত্র কারণ হলো আপনাদের সুদ ঘুষ খান, তারপরে পরিণত কি? আর ওই সময় সবাই কিন্তু ওই জায়গায় হাহাকার করবো কানবো, কিন্তু নবী তো দেখে ফলে সুদের লেখা, সুদের ব্যবসা, সুদ খাইছে, নবী কইব তুই টিফিসে থাক, তোর বিচারটা বড় শক্ত করে কইরাম, আরে লজ্জিত হইয়া যামু, কষ্ট হইয়া যামু। ওই সময় কারে খাওয়াইছেন ছেলেরা? হাইরে আমি বলি নাই, আল্লাহর কোরআন বললো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, হাসর ময়দান কায়েম হইলে গো আল্লাহর কোরআন বলছে এক আত্মা আরেক আত্মার বিরোধী, এগুলো অন্য নয়, নফারাত তোমার ঘরের লোক তোমার বিরোধী। আরে শুধু মনে রাখবি রে হাসর ময়দানে, এটার বুখারী বর্ণনায় পাইলাম ওই সময় ছেলেরা দৌড়াইয়া ধরবেন, এরে ছেলে রে তোরে হরাইতে যায় কষ্ট করলাম, হাজিগুমতে তোর টিউশনি চালাইতে গিয়া মাথার গাম পায়ে ফেললাম, ওরে তোর অগ্রণী ব্যাংকে সোনালী ব্যাংকে চাকরি দিছি রে, বাবারে দেশ না রে, আজকে আমি একটা আমলের জন্য আটকে গেছি, দিবিনি বাবার একটা আমল বিক্রা দিবিনি গো। ওই সময় ছেলেটা কথাটা বলার সঙ্গে সঙ্গে লাফ দিয়া ধরবে আপনার ফলে আপনার গাড়ে ফরায় আপনার ঘাড়ের উপরে দাঁড়ায় কইব কে কইছে সুদের টিকা উড়াই আমার একটি ঘুষ দিয়া, সুদ খাই আমার অগ্রণী ব্যাংকে 10 লাখ টাকার ঘুষ দিয়া চাকরি দিতি, এখন আল্লাহর আদালতে পয়সা গেছি সারতাম না গো, তোমার ফারায়া লই, তারপরে হাসর যাইয়াম সোনার জীবন কাল লাগা করলাম তেনা। আরে মেয়েরে বলবেন মারে তুমি বাবারা দেখবেন মেয়েদেরকে বড় বেশি ভালোবাসে, কলিজা হাইরে আমার কার কথা জাহালা জোরা হয় না, জালা জোরায় না। আচ্ছা 37 দিন আমার একটা ছেলে সন্তান হয়েছে, একটা রাত আমি এখন করে থাকতে পারি না, 2 বছর ছোট্ট একটা মেয়ে আমার হয়েছে। ওরে যারা যাদের ছেলে সন্তান আছে বুঝবেন, বাবা যখন ঘর থেকে বের হয় বাচ্চাগুলো কেমন পাগলের মতো করে, একদিন হলে 2 দিন আর 3 দিন সান্ত্বনা দিবেন, বারবার সান্ত্বনা দেয়, বাচ্চাগুলো তো বাবাকে ভুল বুঝে। ভিডিও কল দিয়ে মেয়ে কোনো কথাই বলতে চায় না, আমি বলি মা ইরজি ইলাল্লাহ, আল্লাহ রাস্তায় তোর বাবা গেছে, ছেলেকে দেখে দেখে বলতাম ক্ষমা করবি রে ফোলা, ক্ষমা করবি রে। 37 দিনের বাচ্চা আমার এক রাত এখনো থাকতে পারেনি, তো আমি বুঝি আমার জ্বালা, এরপরও বললাম বিবি তোরা সবাই ফর কথা বলে ঠিক নেই, কথাটা 10 মিনিটের মধ্যে গোসল আমার যেতে হবে। ভাই রে হাই রে মেয়ে বলবে আব্বা কি জন্য আইছেন, কয়েকটা আমল দিবি নি রে মা, তোরে বিয়া দিতে গিয়ে রং তামাশা করতে গিয়ে 5 লাখ খরচ করলাম, তোরে ভরাইতে গিয়ে মানুষ করতে গিয়ে খরচ করলাম। ওরে মাইয়া বলবে কে কইছে গো বোরকা সারা মডেল কলেজে ভাড়াইতা, কে কইছে রঙিন অ্যান্ড্রয়েড মোবাইল কিনা দিতা গো, আমি যে ঘরে রাতের ভর রাত কুডুর কুডুর করছি গো,
কেউ তো দেখে না, আল্লাহ তো দেখলো। এখন দে মামলা বড় দায়ের হয়ে গেল, আব্বা সারতাম না ফরে লই তোমারে। ওরে বউরে আপন রে, মা বাবার না খাবায় বউরে আপন বানাইছো। ওরে তোমরা নদী বাড়িতে আর ফুটলে বাজারে কফি খাওয়াইছো, লিপস্টিক লইয়া হাতে দইরা দইরা ফকিন্নির মতো তুমি ওই জুনাকির সামনে দৌড়াইছো। ওই দিন বউ কইবে খারা সামনে আয়, আমুলি পাড়া দিয়া কইব কে কইছে আমার ইসলামী জীবনে চালালি না রে স্বামী। আজকে বৈশা গেছি তোরে ভরে লই। এরে ছেলে তো বিরোধী, মেয়েও তো বিরোধী, স্ত্রীও গেল বন্ধু আগে বাদ। এবার আমি দেখবেন দূর বাদ দে, নিজের বাহুর বলে তো বল আমারটাই না। না, আল্লাহর কোরআন 30 পারা সূরাতুল ইনশিরা 2 নম্বর 2টা আয়াত, ফামাল ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে এই যাররা যাররার ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরে বলল, হাসরের ময়দানে সোনা রঙ্গ তোমার বিরোধী। আরে যেই চোখের মায়া, যে হাতের মায়া রে, যেই পাও কাটলে ব্যথা লাগি, যে মুখ স্ফুট পটলে খারাপ লাগে, যেই জিহ্বায় ব্যথা করলে ডাক্তারে যায় কাছে যাই রে, যেই চোখ ডিস্টার্ব দিলে ইস্পাহানি ডাকায় যাই রে। হাসরের ময়দানে ওই চোখ আমার বিরোধী। ছেলে মেয়ে তো বাদই দিলাম, কথা কি বুঝলেন আমার? ওরা তো বিরোধী, আপনকে চোখ অঙ্গ প্রত্যঙ্গ বিরোধী। হা ওই দিন আল্লাহ পাক বলবে আমি উপর থেকে কথার মাঝখানে আবার নিলাম, তাহলে ছেলে নাই মেয়েও আমার আপন নাই। এবার বলবেন নিজে আপন, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গই তো আমার বিরোধী। কথা বলুন ঠিক না বেঠে? এবার আপনি বলবেন নবী রাসূলরা ওই যে আদম ভাত্তা দিত না, তাহলে আদম থেকে শুরু করে নবীরাও আপনার চিনল না। আপনি আপন ছেলে মেয়েরা নয়, আপনি নিজেও না, নবী রাসূলরাও করলো না, তাহলে সর্বশেষ আপনকে আমার নূরের নবী। জন্য বললাম কাঁদবে নবী আমার উম্মতের কি হবে গতি গো। আরে কই পাগলে শুধু মুক্তি নূরের নবীর কারণে, ঠিক না বেটে? কঠিন অদিনে আমার নবী জীবিনে।